স্টার্ট করেন। Dear student, in today's class, I am here with you, Surab sir. Today's topic tense. টেন্স আমরা পড়েছি কোন কাজ সম্পাদনের সময়কে টেন্স বলে। এটা কাজটা হতে পারে বর্তমান, অতীত কিংবা ভবিষ্যৎ। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি বলেছিলাম আমরা সপ্তম শ্রেণীতে পড়ি, এটা প্রেজেন্ট টেন্স। আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়তাম, এটা ফার্স্ট টেন্স। আমরা অষ্টম শ্রেণীতে পড়বো, এটা ফিউচার টেন্স। অক্সিলারি ভার্ব: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নেই। কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার আছে। হ্যাভ, হ্যাজ, হ্যাড হলো পারফেক্ট টেন্সে, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড এটার সাথে বিন যোগ হবে। সবচেয়ে হলো আমরা নাম্বার ও পার্সনটা কিভাবে বসাবো দেখো। আই এর সাথে এম, সিঙ্গুলারের সাথে ইজ, প্লুরালের সাথে আর। এই জিনিসটা বুঝছো কিনা বলো। আই এর সাথে Yes, sir. এম, সিঙ্গুলারের সাথে ইজ, প্লুরালের সাথে আর বসে। স্ক্রিনে কি দেখা যায়? জি Yes, স্যার। sir. জি, দেখো তো। Clear. ওকে, ওকে। আরেকটা জিনিস দেখো, আই এর সাথে হ্যাভ, সিঙ্গুলারের সাথে হ্যাজ, প্লুরালের সাথে হ্যাভ বসে। আই এর সাথে হ্যাভ, সিঙ্গুলারের সাথে হ্যাজ, প্লুরাল ভার্বের সাথে হ্যাভ বসে। আরেকটা দেখো, Yes, আই এর sir. সাথে ওয়াজ, সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়ার বসে। তাহলে তোমাদেরকে এই জিনিসগুলো, এই অক্সিলারি বার বসার মূল নিয়ম, এই পুরাটা শিখতে হবে। আমি আন্ডারলাইন করে দিচ্ছি, এই পুরাটা শিখতে হবে। এটা শিখা ছাড়া তুমি কিন্তু টেন্স পারবে না। ক্লিয়ার? এবার দেখো আমরা এই যখন নেগেটিভ করব তখন আমরা কিভাবে করব। নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে অক্সিলারি ভার্বের পর আমরা নট বসাবো। কি বসাবো? নট বসাবো। নট। নট দিয়ে নেগেটিভ করে নিব। হি ইজ নট ইটিং অ্যান আপেল, হি হ্যাজ নট ফিনিশড হিজ হোমওয়ার্ক। সে তার হোমওয়ার্কটা শেষ করেনি, আর সে আপেলটা খায়নি। যখন আমরা এটাকে কোশ্চান করব তখন আমরা কি করব? অক্সিলারি ভার্ব সাধারণত সাবজেক্টের আগে চলে আসে। ইজ শি ইটিং অ্যান অ্যাপেল, হ্যাজ হি ফিনিশড হিজ হোমওয়ার্ক। আমরা এটা এইভাবে করব। কোশ্চান করলে অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসবো। ক্লিয়ার? Yes, sir. আর Sir, যখন is নেগেটিভ করব, isn't short from is short the short form of is not is isn't. হ্যাঁ, ইউ ক্যান ইউজ শর্ট ফর্ম। আর ইউ ক্যান ইউজ ইজেন্ট হোয়েন ইউ আস্ক এ কোশ্চেন। হ্যাঁ, ইউ ক্যান ইউজ ইট, বাট হেয়ার আই নর্মালি ট্রাই টু সিইং ইউ ইজ। নিধি, হোয়াটস ইউর প্রবলেম? ওকে, ওকে। আমাদের টোটাল 12 ধরনের টেন্স রয়েছে, তোমরা জানো আমাদের কয় ধরনের টেন্স রয়েছে? So 12 types. 12 kinds of tense we know. Now I will explain that. Wait, please. ওকে, প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি এখানে দুইটা নাম ইউজ করেছি। সৌরভ একটা নাম ইউজ করেছি, আমার নাম। আর নুসরাত একটা নাম আমি ইউজ করেছি। এই দুইটা নাম দিয়ে আমি 12টা টেন্সের উদাহরণগুলো দিয়েছি। পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলো সাধারণত সত্য, অভ্যাস বা নিয়মিত কাজ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে কেউ বলতে পারবে? সাধারণ সত্য, অভ্যাস বা নিয়মিত কাজের জন্য ব্যবহৃত হয় তাকে প্রেজেন্ট ইয়েস। ইনডিফিনিট টেন্স বলে। ধরো বর্তমান কালে আমরা যে কাজগুলো করি, ধরো আমরা যে এখন ক্লাস করছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স। ইনডিফিনিট। এটা প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমাদের প্রত্যেকটা টেন্স শিখতে হলে আমাদেরকে স্ট্রাকচার শিখতে হবে। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? Sir, যে present প্লাস indefinite means normal truth and which we usually do. That is called present indefinite tense. অফকোর্স আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট এই সাধারণ সত্য, অভ্যাস এর নিয়মিত কাজ।
বেঙ্গলি এই দ্যাট ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, বার্ফের বি ওয়ান এর সাথে এস বা ইএস লাগবে, অবজেক্ট। আজিম, হোয়াটস ইউর প্রবলেম আজিম? ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা সাবজেক্ট, বার্ফের বি ওয়ান, অবজেক্ট। বি ওয়ান এর সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে সৌরভ প্লেস ফুটবল এভরিডে, সৌরভ প্রত্যেকদিন ফুটবল খেলে। আর নুসরাত ইটস রাইস এভরিডে, নুসরাত প্রতিদিন ভাত খায়। এখন আমার প্রশ্ন হলো, এখানে মেইন ভার্ব হলো প্লে, কিন্তু সৌরভের সাথে এসটা জয়েন হয়েছে কেন? কেউ কি বলতে পারবে? সৌরভ থার্ড পার্সন সিঙ্গুলার, এর জন্য ভার্বের সাথে অ্যাজ বা Saurabh ইএস is যুক্ত third হচ্ছে। person singular number, sir. Saurabh is third person singular number. Yes, Saurabh is third person singular. For this reason, we here use S or ES. Nusrat also third Yes, sir. person. Nusrat also third person. For this So reason, we we use use this. Yes, sir. S with verb. Okay. Yes, sir. তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স মিনস হলো সাবজেক্ট, বেস ভার্ব মানে ভার্বের বি ওয়ান, এস অথবা ইএস, অবজেক্ট। তোমরা কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কারো প্রশ্ন আছে? No, No, sir. sir. হ্যাঁ স্যার। ওকে, ওকে। আচ্ছা, আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কারো প্রশ্ন নেই, আমি কয়েকটা প্রশ্ন করি। আই এম এ স্টুডেন্ট, এটা কোন টেন্স? রোদেলা, হোয়াটস ইউর প্রবলেম রোদেলা? স্ক্রিনে দাগ দিচ্ছ কেন রোদেলা? ওকে, আই এম এ স্টুডেন্ট, এটা কোন টেন্স? প্রেজেন্ট Present. প্রেজেন্ট আই এম এ স্টুডেন্ট, Present tense. Present indefinite. আই এম এ স্টুডেন্ট, ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট, ইয়েস। ইউ আর এ স্টুডেন্ট। Present indefinite. প্রেজেন্ট আচ্ছা, ইনডিফিনিট। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার ফর ইউ। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থ হলো বর্তমান চলমান কাল, যে কাজটি বর্তমানে চলছে বা ঘটছে। আমরা যে অনলাইন ক্লাসটা করছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট Present continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস, কারণ আমাদের বর্তমানে কাজটা চলছে। ধরো এখানে দেখো, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। সৌরভ ইজ প্লেইং ফুটবল নাও, সৌরভ হলো সাবজেক্ট, সৌরভ সিঙ্গুলার এই জন্য ইজ। মেন ভার্ব হলো এখানে প্লে, প্লে এর সাথে যোগ করেছি আইএনজি, অবজেক্ট হলো ফুটবল, সৌরভ ইজ প্লেইং ফুটবল। নুসরাত ইজ ইটিং রাইস। এটা কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো? No, sir. জি না স্যার। No, sir. ওকে, ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বর্তমান পরিপূর্ণ কাল। অতীতে শুরু হওয়া কাজ বর্তমানে শেষ হয়েছে, কিন্তু তার ফলাফলে কিছু পরিবর্তন এসেছে। অতীতে কাজটা শুরু হয়েছে, বর্তমানে শেষ হয়েছে, অথবা তার ফলাফলে কিছু পরিবর্তন এসেছে। এখানে সাবজেক্ট থাকবে, হ্যাভ হ্যাজ থাকবে, ভার্বের বি3 থাকবে, যেটাকে আমরা ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলি, অবজেক্ট থাকবে। সাবজেক্ট হলো সৌরভ, সৌরভ সিঙ্গুলার এই জন্য হ্যাজ, প্লে ভার্বের বি3 প্লেড, অবজেক্ট ফুটবল, সৌরভ হ্যাজ প্লেড ফুটবল, সৌরভ ফুটবল খেলেছে। নুসরাত হ্যাজ ইটেন রাইস, নুসরাত ভাত খেয়েছে। কারো প্রশ্ন আছে কিনা? No, sir. নো, ওকে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, বর্তমান পরিপূর্ণ চলমান কাল। অতীতে শুরু হওয়া কোনো কাজ এখনো চলছে বা সম্প্রতি শেষ হয়েছে এবং সময়কাল উল্লেখ করা হয়। সাবজেক্ট থাকবে, হ্যাজ হ্যাভ থাকবে, হ্যাজ হ্যাভের সাথে বিন থাকবে, ভার্ব থাকবে, আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। সাবজেক্ট হলো সৌরভ, সৌরভ সিঙ্গুলার এই জন্য হ্যাজ, হ্যাজের সাথে বিন, সৌরভ হ্যাজ বিন। প্লে এর সাথে আইএনজি, সৌরভ হ্যাজ বিন প্লেইং। অবজেক্ট ফুটবল, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে সৌরভ ফুটবল খেলতেছে। নুসরাত হ্যাজ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা ধরে নুসরাত ভাত খাচ্ছে। কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বলো? জি না স্যার। ওকে, Yes, sir. ওকে, ওকে, থ্যাংক ইউ।
ফার্স্ট ইনডিফিনিটে আমরা এসে যাই। ফার্স্ট সিম্পল অথবা ফার্স্ট ইনডিফিনিট একই। আমি তোমাদেরকে প্রিভিয়াস টাইমে বলেছিলাম ইনডিফিনিট আর সিম্পল একই রকম, ঠিক আছে? এটা সমার্থক শব্দ। অতীতে এক নির্দিষ্ট সময়ে ঘটে যাওয়া কাজ বা ঘটনা, পাস্ট ইনডিফিনিট। কি রকম? সাবজেক্ট থাকবে, ফার্স্ট ভার্ব থাকবে মানে বি টু থাকবে, অবজেক্ট থাকবে। সৌরভ প্লেড ফুটবল ইয়েস্টারডে, গতকাল সৌরভ ফুটবল খেলেছিল। সৌরভ কবে ফুটবল খেলেছিল? গতকাল। গতকাল। গতকালকে কি Yesterday. বলা হয়? গতকালকে কি বলা হয়? Yesterday. হ্যাঁ, গতকালকে বলা Yesterday. হয়, হ্যাঁ গতকালকে বলা হয় অতীত। তাইলে অতীত হলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আর ইয়েস্টারডে শব্দটা থাকলে এটা ফার্স্ট ইনডেফিনিট হবে। ক্লিয়ার? নুসরাত এট জি রাইস স্যার। ইয়েস্টারডে, নুসরাত Clear. গতকাল ভাত খেয়েছিল। ইটের বি টু কি? At. ইটের বি টু হলো এট রাইস Yes, ইয়েস্টারডে, sir. গতকাল ভাত খেয়েছিল। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. কারো প্রশ্ন আছে কিনা? No, No, sir. sir, we have no question. ওকে, থ্যাংক ইউ। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতে চলমান একটা ঘটনা, অতীতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান একটি কাজ বা ঘটনাকে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কাজটা চলমান, অতীতে, আজকে নয়, অতীতে। সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়ার থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। সৌরভ সাবজেক্ট, ওয়াজ হলো সিঙ্গুলার হলে ওয়াজ বসে, প্লে ভার্বের সাথে আইএনজি বসে, অবজেক্ট ফুটবল, হোয়েন আই কল্ড হিম। তুমি যদি হোয়েন আই কল্ড হিম ওইটা না লিখো তারপরেও কিন্তু হবে। তাহলে সৌরভ ওয়াজ প্লেইং ফুটবল, সৌরভ ফুটবল খেলতেছিল। কখন খেলতেছিল? অতীতে। কখন খেলতেছিল? ফুটবলটা কখন Past. খেলতেছিল? অতীতে খেলতেছিল, ফার্স্ট অতীতে। অতীতে। নুসরাত ওয়াজ ইটিং রাইস, নুসরাত কখন ভাত খাচ্ছিল? অতীতে, মানে গতকাল সে ভাত খাচ্ছিল, আজকে নয়। গতকাল সে ভাত খাচ্ছিল, সৌরভ গতকাল ফুটবল খেলছিল, তোমরা গতকাল অনলাইন ক্লাস করছিলে, তোমরা গতকাল স্কুলে গিয়েছিলে। এই যে অতীতের যে ঘটনাগুলো, এগুলো কন্টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীত হলে ফার্স্ট ইনডেফিনিট, কিন্তু অতীতে কাজগুলো যখন চলমান হয় তখন কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দের অর্থ কি? চলমান, যে কাজগুলো চলছিল, বলছিল, খাচ্ছিল, যাচ্ছিল, ঠিক আছে? বুঝছো? Yes, sir. জি স্যার। ওকে। জি স্যার। পাস্ট পারফেক্ট টেন্স দেখো, অতীত পরিপূর্ণ কাল, অতীতে কোনো কাজ এমন সময়ে শেষ হয়েছে যখন অন্য কাজ চলছিল বা ঘটেছিল। মানে ধরো অতীতে দুইটা কাজ হয়েছে, দুইটা কাজের মধ্যে প্রথম যে কাজটা হবে আর পরে যে কাজটা হবে, দুইটা দুই টেন্স হবে। একটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, একটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কিভাবে হবে? সৌরভ হ্যাড প্লেড ফুটবল বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছার আগে সৌরভ ফুটবল খেলতেছিল। তাহলে কে আগে কাজটা করেছে? সৌরভ। সৌরভ আগে কাজটা করেছে। ফুটবল খেলা মানে ফুটবল খেলার কাজটা আগে হয়েছিল। Sure. তাহলে সৌরভ হ্যাড প্লেড ফুটবল বিফোর আই অ্যারাইভড, আমি পৌঁছার আগে সৌরভ ফুটবল খেলতেছিল। তাহলে আমি যে পৌঁছলাম এর আগে আমি দেখলাম যে উনি ফুটবল খেলতেছিল। যে আগে কাজটা করেছে উনি পাস্ট পারফেক্ট টেন্সটা হবে, আর যে পরে কাজটা করেছে এটা পাস্ট ইনডেফিনিট হবে। অথবা তোমাকে স্যার দুইবার কথা শোনা যায়। দুইবার শোনা যায় ইয়ার কারণে। অনামিকা, তুমি এটা ইয়ে করো, অফ করো। আমারটা তো অফই আছে। না, তোমার এটা এখানে অন দেখাচ্ছে, অফ, এখন অফ আছে। ওকে, দেখো আমরা যখন ফার্স্ট পারফেক্ট করব তখন বিফোর বা আফটার দিয়ে করব। কি দিয়ে করব? বিফোর বা আফটার। Before or after? বিফোর শব্দের অর্থ কি তোমরা জানো? Yes, sir. আগে। বিফোর শব্দের অর্থ Sir, পূর্বে আগে. বা আগে। তাহলে আগে যে কাজটা Previous. হয়েছে আগে। এটা ফার্স্ট। লিসেন টু মি প্লিজ, দেন ইউ আস্ক মি কোশ্চেন। আফসানা নূর, অফ করো। আচ্ছা, ওকে।
এট ফার্স্ট লিসেন টু মি হোয়াট আই এম সে। বিফোর অর্থ পূর্বে বা আগে। তাহলে আগে যে কাজটা হয়েছে এটা ফার্স্ট পারফেক্ট, পরেরটা ফার্স্ট ইনডেফিনিট। আর আফটার অর্থ কি? পরে। পরে যে কাজটা হয়েছে এটা ফার্স্ট পারফেক্ট, আগেরটা ফার্স্ট ইনডেফিনিট। বুঝছো কিনা? বুঝো নাই মনে হয়, না? ক্লিয়ার হয়েছে? Yes, sir. Clear. স্যার আরেকবার বল। প্রথম থেকে আবার শুনো। ফার্স্ট পারফেক্টের দুইটা টেন্স হবে, একটা ফার্স্ট পারফেক্ট টেন্স, একটা ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখন বিফোর অর্থ কি? আগে। আগেরটা ফার্স্ট পারফেক্ট। আফটার অর্থ কি? পরে। পরে। পরেরটা ফার্স্ট পারফেক্ট, তাইলে বাকি যেটা থাকে ওইটা ফার্স্ট ইনডেফিনিট। এবার বুঝছো? Yes, স্যার। জি স্যার। স্যার আরেকবার বলেন, বুঝি নাই। আচ্ছা, অয়ের না বোঝা পর্যন্ত প্রশ্ন করবা, কোনো সমস্যা নাই। তা আমাদেরকে এটা বুঝতে হবে। আবার প্রথম থেকে আসো। ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সে দুইটা টেন্স হয়, একটা ফার্স্ট পারফেক্ট হয়, একটা ফার্স্ট ইনডিফিনিট হয়। এই কথাটা বুঝছো কিনা? জি স্যার। Yes, স্যার। Yes, sir. এই কথাটা বুঝেছো? এখন পাস্ট পারফেক্ট টেন্সে বিফোর আর আফটার হয়। কি হয়? বিফোর আর আফটার হয়। বিফোর অর্থ পূর্বে, বিফোর অর্থ পূর্বে মানে আগে। আগের টেন্সটা ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে পরেরটা অটোমেটিক্যালি কি হবে? ইনডিফিনিট হবে। আফটার অর্থ কি? আফটার অর্থ পরে, পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে, আগেরটা ইনডিফিনিট হবে। মানে বিফোর শব্দের অর্থ পূর্বে, পূর্বেরটা ফার্স্ট পারফেক্ট হবে। আফটার শব্দের অর্থ পরে, পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে। তাহলে অটোমেটিক্যালি অন্যটা ফার্স্ট ইনডিফিনিট হবে। এবার বুঝছো? জি স্যার। ওকে। আর Yes, sir. পাস্ট পারফেক্ট, আর যেটা থাকবে ওটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। ইয়েস, ক্লিয়ার? Yes, স্যার। ওকে, এবার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসো। অতীতে কোনো কাজ চলছিল। আবার কে সাউন্ড অফ করলো? ওকে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখো। অতীতে কোনো কাজ চলছিল এবং অন্য কাজ ঘটেছিল। কথাটা আবার ফলো করো সংজ্ঞাটা। অতীতে কোনো কাজ চলছিল এবং অন্য কাজ ঘটেছিল। কি রকম? সাবজেক্ট থাকবে, হেড থাকবে, বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। সৌরভ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours when I arrived. এখানে একটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, পরেরটা ইনডিফিনিট হবে। একটু ফলো করো, আমি লাল দাগ দিচ্ছি। when I arrived, যখন আমি পৌঁছলাম তখন কি হলো? সৌরভ হ্যাড বিন প্লেইং ফুটবল ফর 2 hours. সৌরভ 2 ঘন্টা যাবত ধরে ফুটবল খেলছিল। কখন? যখন আমি পৌঁছলাম। মানে আমি আসার সময় সৌরভ 2 ঘন্টা ধরে ফুটবল খেলেছিল। তাহলে এখানে কয়টা কাজ হয়েছে? দুইটা কাজ। একটা কাজ সৌরভ ফুটবল খেলছিল, আর একটা কাজ আমি এসেছি। বুঝছো? যখন এরকম Yes, দুইটা sir. কাজ হবে, যখন এরকম দুইটা কাজ হবে তখন কি হবে? ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ক্লিয়ার? Yes. ওকে। ফিউচার ইনডেফিনিট। ইনডেফিনিটের আরেক নাম কি? Future Simple tense. আমি ফিউচার বলিনি, আমি বলেছি ইনডেফিনিটের অপর আরেকটা নাম রয়েছে, ওইটার নাম কি? Simple tense. Simple. সিম্পল। ইনডিফিনিটের আরেকটা নাম হলো সিম্পল। ইনডিফিনিট টেন্স আর সিম্পল টেন্স, এটা আরেকটা নাম। ভবিষ্যতে যে কোনো কাজ বা ঘটনা ঘটবে, এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে, ওইটা ফিউচার ইনডিফিনিট। সোমবার আমি তোমাদের এক্সাম নিব, এটা কি ঘটেছে? No, sir. It will happen এটা ভবিষ্যতে ঘটবে। in future. সোমবার তোমাদের স্কুল খুলবে, এটা কি Sir, that বর্তমান, অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। sir, that is future. ভবিষ্যৎ। Future.
ফিউচার, ইয়েস। তাহলে আমরা ফিউচারের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট, শেল বা উইল হবে, বার্ফের বি ওয়ান হবে, অবজেক্ট হবে। সৌরভ উইল প্লে ফুটবল টুমোরো। আচ্ছা, তোমরা কি জানো প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট টেন্সের মধ্যে একটা মিল রয়েছে? তোমরা কেউ জানো? স্যার ভার্ব প্লাস আইএনজি। না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বার প্লাস আইএনজি কোন জায়গা থেকে আসবে বলো? এখানে তো শুধু বি ওয়ান হবে। প্রেজেন্ট ইনডিফিনিট, লিসেন টু মি, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট এক, শুধু পার্থক্য হলো শেল বা উইলের মধ্যে। Yes, sir. I'm gonna to say that. ধরো আই ইট রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই শেল ইট রাইস ফিউচার ইনডিফিনিট টেন্স, শুধু শেলটা ব্যবহার হয়েছে, বাকি স্ট্রাকচার এক। দুইটার মধ্যেই কিন্তু বার্ফের বি ওয়ান বসেছে। বুঝছো কিনা? জি স্যার। Yes, sir. স্যার তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, বাবা, পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আর ফিউচার ইনডিফিনিট এক। ধরো আমি বলতেছি নুয়া ইটস রাইস, নুয়া ভাত খায়। নুয়া শেল ইট রাইস, নুয়া ভাত খাবে, শুধু শেলটা এখানে আলাদা ব্যবহার হয়েছে, আর বাকি সব ঠিক আছে। নওশিন কিছু বলবে, বলো। তোমরা কি বুঝছো আমার কথাটা? জি স্যার। ইয়েস স্যার Yes, sir. আমি আমি কি বলেছি? প্রেজেন্ট ইনডেফিনিট আর ফিউচার ইনডেফিনিট কি এক, সেম শুধু শেল They are আর উইলের similar. মধ্যে পার্থক্য। ওয়েল অ্যান্ড উইল। They শেল আর differ উইল, in will and shall. ইয়েস, অনলি ডিফারেন্ট হেয়ার শেল উইল। আই আর উই এর সাথে Yes, শেল sir. বসবে, অন্য অল সাবজেক্ট মানে আদার্স যা আছে ওইটার সাথে উইল বসবে। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, ফিউচার কন্টিনিউয়াস আসো। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে চলমান একটি কাজ বা ঘটনা। আচ্ছা, তোমরা কি জানো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ফিউচার কন্টিনিউয়াস এক, শুধু অক্সিলারি ভার্বটা পার্থক্য, শেল বি আর উইল বি বসবে, বাকি সব এক। ইয়েস স্যার Yes, sir. আচ্ছা, তাহলে বর্ণ, আই আস্ক ইউ এ কোশ্চেন, প্লিজ গিভ মি অ্যান এক্সাম্পল। Hello, sir. হ্যাঁ, মানে প্লিজ গিভ মি অ্যান এক্সাম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর ফিউচার কন্টিনিউয়াস। Sir, present continuous tense. I'm going to school. হ্যাঁ, ইউ আর গোয়িং টু স্কুল। আর ফিউচার কন্টিনিউয়াস? And another future is I will going to school. নট উইল, ইউ হ্যাভ টু ইউজ বি, I will উইল be. বি। ইয়েস, Yes, I will উইল be বি। going to school. উইল বি। তাহলে ডিফারেন্সটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস এক, শুধু শেল বি আর উইল বি অক্সিলারি ভার্বটা বসাতে হবে। ক্লিয়ার? বসাতে হবে। Yes, sir. ইয়েস স্যার They both are similar. ওকে, এখন if I ask you another question that past continuous, please give me an example of past continuous. I am going to school, এটাকে past continuous করতে হবে। আই ওয়াজ গোয়িং I was going to school. Yes, I was going to আই ওয়াজ school. গোয়িং টু স্কুল। হ্যাঁ, হয়েছে, গুড, থ্যাংক ইউ। এবার Welcome. ফিউচার পারফেক্টে আসো। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ে একটি কাজ শেষ হয়ে থাকবে। আমরা স্ট্রাকচার হলো সাবজেক্ট, শেল বা উইল থাকবে, এটার সাথে হ্যাভ থাকবে, বার্ফের বি থ্রি থাকবে যেটাকে ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলা হয়, অবজেক্ট থাকবে। সৌরভ উইল হ্যাভ প্লেড ফুটবল বাই 6 p.m. নুসরাত উইল হ্যাভ ইটেন রাইস বাই 7 p.m. সৌরভ সন্ধ্যা 6টার মধ্যে ফুটবল খেলেই ফেলবে, নুসরাত সন্ধ্যা 7টার মধ্যে ভাত খেয়ে ফেলবে। আচ্ছা, এটা বাংলাটা বললে এতটা মিলে না, কিন্তু তুমি যদি ইংলিশটা বলো, দেখো আমি সাবজেক্ট সৌরভ নিয়ে এসেছি, সৌরভের সাথে উইল হ্যাভ হবে, প্লে বার্ফের বি থ্রি প্লেড হবে, অবজেক্ট ফুটবল হবে। তাহলে সৌরভ উইল হ্যাভ প্লেড ফুটবল। আর আমি যদি আই এম গোয়িং টু স্কুলকে এখানে ফিউচার করি, তাহলে এটা কি করব? ধরো আই এম গোয়িং টু স্কুলকে তুমি ফিউচার পারফেক্ট করো তো,
I I am will going to have gone to school. I will have gone to school. Is that I correct? will have gone to school. Yes, you are correct. ওকে ওকে, এবার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসি। ভবিষ্যতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময়ে অব্যাহত থাকবে এবং তার সময়কাল উল্লেখ থাকবে। আমরা এখানে সাবজেক্ট থাকবে, আমাদের শেল বা উইল থাকবে, আমাদের হ্যাভ বিন থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, অবজেক্ট থাকবে। আমরা সাবজেক্ট সৌরভ নিয়েছি, উইল হ্যাভ বিন নিয়েছি, ভার্বের সাথে আইএনজি নিয়েছি, ফুটবল নিয়েছি। তোমরা কি জানো এই ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে একটা মিল রয়েছে? তোমরা জানো কিনা? কেউ কি Sir, have. তাহলে দেখো, সৌরভ উইল বি প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলো সৌরভ উইল হ্যাভ বিন, ওইখানে উইল বি হবে আর এখানে উইল হ্যাভ বিন হবে, এইটার পার্থক্য। ওইখানে হবে উইল বি আর এখানে উইল হ্যাভ বিন, বাকি সব ঠিক থাকবে। ক্লিয়ার? जी Yes, सर sir. Yes, sir. এবার আমরা একটু প্রথম থেকে আবার আসি। আমি সামারিটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু লিসেন টু মি। টেন্স হলো সময় বা কাল। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেক টেন্স আবার চার প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। Perfect. ইয়েস। তাহলে আমাদের টোটাল 12 প্রকার। এই 12 প্রকার টেন্স শিখতে হলে আমাদের কি স্ট্রাকচারটা জানতে হবে, যেটাকে আমরা বাংলা বলি গঠন প্রণালী, আমাদেরকে জানতে হবে। আমরা গঠন প্রণালী দিয়েছি আর তোমাদেরকে উদাহরণও দিয়েছি। এখন আমরা একটু প্র্যাকটিস করি, দেখি তোমরা পারো কিনা। আমি একটু দেখি। এই বাই দি, দেখো, বাই দ্য টাইম উই অ্যারাইভ দ্য মুভি অলরেডি স্টার্ট। এখানে শূন্যস্থানে আছে অলরেডি স্টার্ট, তাহলে আনসারটা কি হবে? এবং তোমাকে বলতে হবে এটা কোন টেন্স হবে। কেউ কি পারবে? Sir, I think that is present infinite. নো, ইউ আর রং। Present perfect. হ্যাঁ, ইয়েস, প্রেজেন্ট পারফেক্ট। তাহলে ইফ ইউ থিঙ্ক দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হোয়াট উইল বি আনসার? এটা হবে হচ্ছে হ্যাজ এলআরটি স্টার্ট। হ্যাজ অলরেডি স্টার্টেড। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, ভার্বের বি থ্রি, অবজেক্ট। তাহলে এখানে আনসারটা কি হবে? Object. আনসারটা কি হবে? Has already Look, started. look at, I have written has already started. Here answer will be has already started, present perfect tense, subject, have has, verb b3 object. Okay, clear? Yes, sir. Yes. I never see such a beautiful sunset before. I never see, আমি কখনোই দেখিনি, such a beautiful, এমন সৌন্দর্য, সানসেট বিফোর, আমাদের যে সূর্য উদয় অস্তে যায় এরকম সৌন্দর্য আমি কখনো আগে দেখিনি। তাহলে আনসারটা কি হবে? এটা কোন এটা টেন্স হবে হবে? I হ্যাভ have never seen such a beautiful sunset নেভার before. সিন। I have এটা never seen such a beautiful প্রেজেন্ট sunset পারফেক্ট, before. প্রেজেন্ট পারফেক্ট। জি স্যার, পারফেক্ট। Yes, sir. Yes, this will be present perfect. I am giving you answer, please give the
Please see. I have never seen. This is present perfect. Clear? Clear? Can you जी understand? सर Yes, sir. Okay, you have to say. While he walked to the store, he met an old friend. স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর এটা হবে হচ্ছে ওয়াজ ওয়াকিং। Was walking কি present continuous না past continuous? পাস্ট That is past কন্টিনিউয়াস, continuous. কন্টিনিউয়াস, Yeah, এটা past continuous হবে। আনসারটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। Was walking. আনসারটা হবে was walking. This will be past continuous. Okay, thank you. They study English for 5 years when they moved to the UK. তারা যখন আমেরিকাতে গিয়েছিল তারা 5 বছর সে কি করেছিল? ইংলিশ পড়েছিল। এটা কন্টেন্স। এটা ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। Future perfect ফিউচার পারফেক্ট continuous নাকি tense. ফিউচার পারফেক্ট না Future ফিউচার perfect পারফেক্ট? continuous tense. Yes, future perfect continuous tense. Future perfect They continuous tense. Yes. Look at the screen. I have already written. Will have been studying. এটা future perfect continuous tense. I read a book when the power went out. এটা contents. Past continuous. Yes, past continuous. Past I was continuous. Was reading. that is perfect. So there have so Then much so I can't answer the question. she work at the company for 10 years next month. She work at the company for 10 years next month. Future perfect continuous. Future It's a perfect. Perfect. Future perfect. তাহলে future perfect answer will be will have worked. Will have worked. Work. Okay. We not finished our homework yet. আমরা এখনো কিন্তু আমাদের হোমওয়ার্কটা শেষ করিনি। স্যার এটা প্রেজেন্ট পারফেক্ট। That is present perfect. Yes. Haven't finished. Haven't finished. Yet শব্দটা থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ক্লিয়ার? When I was a child, I play outside every day. এটা পাস্ট সিম্পল টেন্স। Past simple. Yes, past indefinite. Okay. He not like chocolate, but he eat it because it was a gift. এটা প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে দুইটা জিনিস আছে, একটা প্রেজেন্ট ইনডিফিনিট, একটা পাস্ট ইনডিফিনিট। কি রকম? Look at the screen. He doesn't like chocolate, but he ate it. সে চকলেট পছন্দ করতো না কিন্তু এটা খেয়ে ফেলেছে। কি দুষ্ট দেখো। চকলেট পছন্দ করতো না কিন্তু খেয়ে ফেলেছে। ঠিক আছে, এটা গিফট দিয়েছিল Yes, সেটা। sir. পছন্দ না করলে খাইলো কেমনে? এটা তো আমি জানি না অনামিকা কেন খেয়েছে, এটা তো অনামিকা বলতে পারবে। That is a By gift. next Friday, Friend. by His friend next given. Friday we আর কথা complete the আসতেছে project. না। By next Friday we ফিউচার পারফেক্ট টেন্স। এটা future perfect tense. yes will have completed. এটা future perfect tense. Okay. Yes, Clear? sir. Yes, আমাদের sir. Clear. আমাদের আর হাতে 3 মিনিট সময় রয়েছে, আমাদের ক্লাসটা তো শেষ এখন হয়ে গেল নাকি? এখন আমাদেরকে আমার ফিডব্যাক দিতে হবে।
বর্ণ বলো at first. I want to listen from you. Sir, what will I say? I think this class is better for us because we have learned about tense, which is very required for our any type of when we make any type of sentence. Tense is must be needed for us. So I think this class is very great, very helpful for us. Okay, thank you. Tangible. Thank you, Borno. Thank you I very have a much. request for you, sir. Sir, could you please repeat that example in another class? Of course, I will try when I get time to give you another class at any kind other topic in your syllabus topic. After your class Yeah, test, I will continue my class. I will try. But it is very difficult for me sure. as I am busy with my own work. When I always try to give the time for my students, but I am very busy with my own work. So every day it is Yeah. not be possible for me to continue my class. But when I get a time, I will try to give you a new class. Okay. Thanks, sir, for give us your valuable time. আর কেউ কিছু বলবে? আমাদের 1 মিনিট 35 সেকেন্ড আছে। বাংলাতে বলতে পারবে, সমস্যা নেই। অন্যরা কেউ কিছু বলবে আজকের স্যার ক্লাস আজকে নিয়ে? স্ক্রিনে বেশি দাগ দেয় নাই। হ্যাঁ, এটা একটা ভালো। আর ক্লাস নিয়ে তোমার কোনো কিছু বলার আছে? ক্লাসটা স্যার কেমন আজকের হয়েছে? ক্লাসটা অনেক ভালো হয়েছে। Yes, sir. থ্যাংক ইউ। আর Welcome. কেউ Welcome. সবাইকে কথা বলতে হবে। কথা বললে তো ভালো। যখন আমি কথা বলবো তখন আমার মুখের জড়তা কেটে যাবে, আমি পাবলিকলি সবার সামনে কথা বলতে পারবো। হ্যাঁ, আর আমি একটু অ্যাডভাইস দিব তোমাদেরকে, যদি তোমরা মনে করো ক্লাসটা ভালো হয় তাহলে অন্যদেরকেও ক্লাস করতে বলবে। আর আমরা যদি ক্লাসটা 9টা থেকে করি Sir, তাহলে তোমরা বাড়ির কাজগুলো শেষ করে আমরা 45 মিনিটস করবো, এর বেশি আর ক্লাস করব না। আমাদের শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে তোমরা বুঝবে যে ক্লাস শেষ। আজিমে দাগ দিয়েছে, ও দুষ্ট ছেলে। sir, I হ্যাঁ, always invite my friends, but they do not come. I don't know you why. if they don't come, it's their problem, not your problem. You do your duty. Students, every Yes, student sir. always try every student always try to learn. If you learn, you know many things. And if you think you know everything, this is false system.